الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم মহান মে দিবস আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন উপলক্ষে আজকে 137 বছর পর আজকের এই অনুষ্ঠান ধারাবাহিকভাবে হয়ে আসছে। তারই অংশ হিসেবে আজকের এই মিছিল পরবর্তী শ্রমিক সমাবেশের সম্মানীয় সভাপতি উপস্থিত রয়েছেন প্রধান অতিথি নীলফামারী সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোহাম্মদ নাইরুজ্জামান। উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, আমার সামনে বসা দাঁড়িয়ে থাকা একান্ত প্রিয় শ্রমিক ভাইরা, সুপ্রিয় নীলফামারীবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে মহান শ্রমিক দিবস। বাংলাদেশের সবচাইতে সস্তা যে পেশা সেটি হল শ্রম পেশা, কি বলেন? এবং অনেকেই গর্ব করে বলে বাংলাদেশে যেহেতু সস্তা শ্রম, এজন্য এখানে লাভ করা বেশি সহজ। আজকে বাংলাদেশের অর্থনীতির 3 চালিকা শক্তি কৃষি, গার্মেন্টস সেক্টর এবং রেমিটেন্স। দুঃখজনক এই 3 সেক্টরের শ্রমিক ভাইরা অবহেলিত এবং তাদের মর্যাদা আজকে ভুলুণ্ঠিত। প্রিয় ভাইরা, কম মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, স্বাস্থ্যগত ঝুঁকি, ধনী দরিদ্রের যে বৈষম্য দিন দিন বাড়ছে, এটা নিরসনের কার্যকর কোনো ব্যবস্থা নাই। খালি মে দিবস পালন, রং সিটার লাল সিটার দ্বন্দ্ব শেষ। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার 54 বছরে এসেও জাতীয় মজুরি কমিশন এখনো গঠিত হয় নাই। বাংলাদেশের মতো শ্রমঘন শিল্প প্রধান দেশে বেকারত্ব এখনো বাড়ছে। বাংলাদেশে একটা বেসরকারি হিসাব মতে এখনো 4 কোটি বেকার বাংলাদেশে বর্তমান রয়েছে। সুপ্রিয় উপস্থিতি, বাংলাদেশের জনসংখ্যার অর্ধেকের বেশি হচ্ছে শ্রমিক। অতএব এই শ্রমিকদেরকে বাদ দিয়ে দেশের উন্নয়ন, জাতীয় উন্নয়ন সম্ভব নয়। প্রিয় ভাইরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান, বিভিন্ন এনজিও, বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিনিয়ত শ্রমিক আইন লঙ্ঘিত হচ্ছে। একটু আগে শ্রমিক নেতা জুয়েল ভাই বলেছেন আমাদেরই